बंगाल की जो स्वैराचारी सरकार ममता बनर्जी से मैं कहना चाहता हूँ, पश्चिम बंगाल के जितना सारे आईएसएफ के लीडर्स कर्मकर्ता है, सबके अंदर नौशाद सिद्दीकी दिखेगा, है कि नहीं? नौशाद सिद्दीकी के जैसा जज्बा सबके अंदर है। ममता बनर्जी कितने को जेल में डालोगे? आप जेल में डालते डालते थक जाओगे। हम लोग सच रास्ते से नहीं हटेंगे, पीछे नहीं हटेंगे। तो फिर से स्वागत है एक बार न्यूज लाइन कोलकाता में। पिछले कुछ दिनों में जो हमारे चैनल में और पूरे सोशल मीडिया में चल रही है एक हटिकियापाड़ा का केस, जो कि रास्ता अवरोध लेकर चल रहा था। आईएसएफ के कुछ कार्यकर्ता है जो हावड़ा वेलियस रोड रास्ते का मुद्दा को लेकर लड़ रहे थे। ऑपोजिशन की नाकाम कोशिश और लाख दबाव के बावजूद आज आईएसएफ के कर्मियों को बेल मिल गई है। उनकी बेल को स्वीकारी मिल गई है हावड़ा कोर्ट में। इसके बाद की जो प्रोसेस है वो आगे चल रही है। इस विषय में उनके सब कार्यकर्ता यहाँ पे एकत्रित हुए हैं और उनका क्या कहना है हम उनसे जान लेते हैं, उनकी मुंह जुबानी। खबरे देखिए অনেকেই দেখিয়েছিলেন মিথ্যাভাবে সরকার দুর্নীতিগ্রস্ত কয়েকটা পুলিশকে কাজে লাগিয়ে আমাদের দলের নাসিরদা এবং কিছু কর্মীকে অ্যারেস্ট করে রেখেছিলেন। অনেক টালবাহানা করে তাদের কিন্তু আটকাতে পারলো না। আমরা সর্বসময় আইনের দ্বারস্থ হই, আইনের উপরে ভরসা রেখেছিলাম। বিনা শর্তে, কোনো শর্ত নাই, বিনা শর্তে হাওড়া কোর্ট আমাদের কর্মীদেরকে এবং নাসির ভাইকে বেল দিয়েছেন। তো আজকে 5টা বেজে গেছে, সরকারি কিছু নিয়ম কানুন আছে, পেপারপত্র রেডি করার জন্য একটু সময় লেট হয়ে গেছে। তাই জন্য আমাদের কর্মীরা সব রেডি আছে, দেখতে পাচ্ছেন ফুল টুল নিয়ে আমরা সব রেডি আছি। আগামীকাল সকাল 9টার নাগাদ নাসির ভাই বার হবে। যে একটা মিথ্যা অভিযোগের দাবি করে এইভাবে আইএসএফ এর কর্মীদের আটকানো হয়েছে, এটা কত ঠিক? এটা সারা রাজ্যের মানুষ দেখেছে। দীর্ঘদিন আমাদের দলের চেয়ারম্যানকে 42 দিন মিথ্যাভাবে আটকে রেখেছিল, তারপর হাইকোর্ট থেকে থাপ্পড় খেয়ে চলে এসেছিল সরকার। এইভাবে 2026 আসছে, 2026 সাল পর্যন্ত এরা অনেক রকম টালবাহানা দেখাবে, আরো অনেক ক্ষমতা দেখাবে, আরো অনেক নোংরামি করবে আমাদের সঙ্গে। আমরাও কিন্তু 2026 এদের সঙ্গে লড়াই করার জন্য আমরা প্রস্তুত আছি। এরা সর্বসময় আমাদের সঙ্গে নোংরামি করে, বিরোধীদের সঙ্গে রাজ্য সরকার সর্বসময় নোংরামি করে। এদের কাছে সত্যটা নেই, তো এরা সবসময় মিথ্যার পথে চলে। মিথ্যাভাবে আমাদেরকে আটকে রাখতে চেয়েছিল, কিন্তু সত্যের জয় তো হবেই। আজকে সেটাই হলো। অনেক সময় দেখা যায় যে এরকম মিথ্যা অভিযোগ এলিগেশন লাগিয়ে বা প্রেশার দিয়ে মানে যে কর্মীরা হন তাদের দেবে দেওয়ার যে চেষ্টা হয়, আর অনেকবার দেখাও যায় তারা এসে একটু ভেঙে পড়েন বা নিজের কাজ দিয়ে পিছিয়ে যান। কিন্তু আজকে যেটা হয়েছে তারপর কি এইরকমই জজবা দেখা যাবে আপনাদের? 100% দেখা যাবে। আগে নাসির সাহেব একা ছিলেন মানে টিকিয়াপাড়ায়, এখন দেখুন প্রত্যেকের মধ্যে আপনি নওশাদ সিদ্দিকীকে দেখতে পাবেন। নাসির ভাই একা নেই, কিন্তু আপনি দেখেন আপ দব যাওগে, ডরোগে। 2021 সালে নওশাদ সিদ্দিকী সাহেবকে ঠিক মমতা ব্যানার্জি এইভাবে অ্যাটাক করেছিলেন, আটকে রেখেছিলেন। ভেবেছিলেন নওশাদকে দমিয়ে দেবো, আইএসএফ এর কর্মীদেরকে দমিয়ে দেবো, আটকাতে পেরেছে মনে হয়, তার থেকে আরো বেড়েছে। ঠিক একইভাবে অন্যায়ভাবে যেটা করলেন সরকার, যেটা পুলিশকে কাজে লাগিয়ে যেটা করলো, টিকিয়াপাড়ায় 100 आदमी था, अभी हजारों नौशाद सिद्दीकी बन गया, हजारों नासिर भाई बन गया। किस किस को दबाओगे? कहा जाता है घायल शेर सोया हुआ शेर से ज्यादा खतरनाक होता है। तो अभी जो शेर बाहर आने वाला है आईएसएफ के कर्मी नासिर खान, अब हम देखेंगे कि इलाकाई लोग के लिए और जज्बा के साथ काम करते हैं या कुछ देर के लिए बैक हो जाते हैं। तो देखते रहिए न्यूज लाइन कोलकाता।